আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? সূরা মাইদা আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে বান্দা কি অনইসলামিক বিচার চায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, ঈমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? তা আল্লাহ যদি বিচারক হন, নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে? আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, ব্যাস হারামই থাকবে। এটা যে সরকার চাক না কেন কোশ্চিনকালেও হালাল হবে না। পৃথিবী সবাই মিলে যদি বলে বেশ্যাখানা হালাল, তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম, হারাম হারামই থাকবে। পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না। এটাই তো হওয়া দরকার ছিল। তো সংখ্যায় এত বেশি এত বেশি এত বেশি, আর শক্তিতে সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল। যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চাইতেও দুর্বল। আল্লাহ হেফাজত করুন। তো নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন, হে নবী ওই সময়কে স্মরণ করেন যখন সংখ্যাও ছিলেন কম, পৃথিবীতেও ছিলেন দুর্বল। তাখাফুন, ভয় পেতেন, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ বুঝি ছো মেরে নিয়ে যাবে আপনাদেরকে। মক্কার হালত এমন ছিল, ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল, রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালেও বুকের ভেতর কাঁপতে শুরু হতো। এই বুঝি ছো মেরে নিয়ে যাবে, নিয়ে কি গুম করবে, আয়না ঘরে ভরবে, না মামলা দেবে, কি যে হবে আল্লাহ ভালো জানে। এখনো আতঙ্ক কাটে নাই। কি মনে হয় কেটেছে? কিভাবে কাটবে? যারা সরকারে ছিল তারা নয়তো পালিয়েছে, তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে, আমলাদের ভেতরে, ওদের কয়জন পালিয়েছে? এই হাতগুলো দিয়েই তো আকাম চলেছে এতকাল ধরে। বেশিরভাগ হাতটা এখনো বাকি আছে। যতদিন পর্যন্ত প্রতিটা অপরাধীকে খুঁজে বের করে করে যথাযথ বিচার না করা হবে, ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারবে না। বরং এক ফ্যাসিবাদ গেলে আর এক ফ্যাসিবাদ তৈরি হবে। এই আমলারা, এই সালামরা নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন স্বৈরাচারের দরজা খুলবে। তাহলে সমস্যা একদম মাথা থেকে পা, যেখানে যেখানে ভাইরাস আছে সবগুলোর অপারেশন লাগবে, নতুবা প্রকাশ্য তওবা লাগবে। এমন তওবার তওবা, তাওবাতান নাসুহা, মানে যেই তওবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না। এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও। বন্ধ করলে কি হবে রে ভাই? বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে, লোক তো এগুলোই থাকবে। দিন শেষে লাভ কতটুকু হবে? মূল দাবি কি? মূল দাবি হলো এতকাল যে অপরাধগুলো করেছে, 111 ঘটিয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে বহুত মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে, ফ্যাসিবাদের দালালি করেছে, আরো যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে, এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরো যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত, এদেরকে ডাইরেক্ট বরখাস্ত করে দিতে হবে। আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে। ব্যাস হয়ে গেল। এখন বলতে পারেন তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে। যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে? আমি তো মনে করি, যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না, এই যে 100 দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারের, এখনো পর্যন্ত, সামনে তো নির্বাচন হবে, যবেই হোক, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 6 বছর পর, একদিন না একদিন তো দেওয়া লাগবে। দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে, বড় বড় দল, এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে বুঝেন তো, কোনো দল না, দলের ঊর্ধ্বে উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মর্মে ওয়াদাবদ্ধ হতে হবে, নির্বাচনী অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো, পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতা পাও, এই কাদিয়ানি, এই নবীর দুশমনদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবেই হবে। আচ্ছা, এই দাবিটা নিয়ে যদি আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতাম, আমাদের পিটাতো, আমাদের মারতো, আমাদেরকে জঙ্গি বইলে পুলিশে দিত, কিচ্ছু না। বরঞ্চ এটাই তো এই দেশের 90% মানুষের দিলের চাওয়া ছিল, চাওয়া। কারণ যে যা না সে তা বলবে কেন? ওরা তো মুসলমান না, ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না। ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা। কারণ আইডেন্টিটি ক্রাইসিস যদি তৈরি হয়, পরিচয় সংকট যদি তৈরি হয়, এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না। তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল। কারণ এটা আপনি যেই দল করেন, যেই মত হন, যেই ধারার হন, যেই সার্কেলের হন, আমি যে কথাটা বললাম এর সাথে যৌক্তিকভাবে দ্বিমত করার কোনো সুযোগ আছে? নাই। না থাকলে এই বিষয়ে একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম না? ওই যে বললাম না, ইসলামী কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে। সরকার দিবে কেন? কোন সরকার দিবে? কেন দিবে বলেন দেখি? দাবি তো ওঠে নাই।
পতিতালয় বন্ধ করা আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে আমি আমার জীবদ্দশায় পাই নাই। আপনারা মুরব্বীরা পেতে পারেন, আমার জানা নাই, আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে অবশ্যই অনেক বেশি। আমি আমার জীবনে মনে পড়ে না যে পতিতালয় বন্ধ করা নিয়ে স্বতন্ত্র আন্দোলন, অথচ এটা নিয়ে এত বেশি আন্দোলন হওয়া দরকার ছিল। কারণ এগুলোর কারণে যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন, এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না। ওই গজবটা যদি আসে খালি ওদের উপর আসবে না, আমাদের উপরও আসবে, কারণ আমাদের দায় আছে। আমাদের নীরবতার কারণেই শয়তানিগুলো চলছে দুনিয়ার বুকে। কত কিছুই তো বন্ধ করলাম। আরে কিছু লোক মাহফিল বন্ধ করতে সরব, কিন্তু মাহফিল ঠিকই বন্ধ করে, পতিতালয় বন্ধ করতে পারে না, যাত্রা গান বন্ধ করতে পারে না, আরে বিভিন্ন রকম অনিসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না। এটা দেখে তো আর বুঝতে দ্বিধা থাকে না, এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না। নাহলে যেগুলো করা সম্ভব ছিল এগুলো কেন করি না? আপত্তিটা কোথায়? তো বলছিলাম আল্লাহ রাসূল মক্কায় মেহনত করলেন 13টা বছর, বাহ্যিকভাবে ফল কম ছিল, কিন্তু মুমিনের রক্ত কখনো বৃথা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল মক্কায় বীজ লাগালেন, মদিনায় চারা উঠলো। বীজ লাগালেন এক দেশে, চারা উঠলো আরেক দেশে। মক্কায় 13 বছর মেহনত করলেন, ইসলামী রাষ্ট্র হলো না, খেলাফত হলো না।